38 সাইজের 3 পিসেস প্রিন্সেস কাট ব্লাউজ আজকে নিয়ে এসেছি কাটিং। তো আমার লম্বা আছে 15, তো আমি 1 প্লাস করেছি, তো 16 নিয়েছি। তারপর শোল্ডার আছে আমার 5.5, তারপর আমি 38 সাইজের চেস্টের বাঁক আছে আমার 4 ফাটের 9.5, তো নিয়ে নিলাম। তার সঙ্গে আমি হেয়ার মেজারমেন্টে যোগ করেছি, প্লাস আমি এক্সট্রা কাপড় এবং স্টিচিংয়ের জন্য, কাটিং অ্যান্ড স্টিচিংয়ের জন্য 2 ইঞ্চ আমি এক্সট্রা প্লাস করেছি। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী এটা নিয়ে নিবে, বাড়িয়ে কমিয়ে, এটা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী হবে। তো আমি এটাকে এখন যোগ করে নিচ্ছি। তোমরা খুব সুন্দর করে এটা মার্জিনটা দিয়ে দিবে। আমি মার্জিনটা প্লাস করে দিয়ে দিলাম। শোল্ডারটা আমার আর্মহোল হোল প্লাস করে দিলাম। আমার চোতা বা কোমরের আছে 8.5, তো আমি নিয়ে নিয়েছি এখানে এক্সট্রা 1.5 প্লাস 2 নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি সমান করে মার্জিন করে নিচ্ছি। তারপর আমার আর্মহোল শেপের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। আর্মহোল শেপটা নেক শেপের জন্য আমি 3.5 ইউজ করছি, নিচের বৃত্তে আমি 2.5 এখানে ইউজ করেছি। তারপর আমি গোল রাউন্ডে শেপটা করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ডিজাইন মতো এটা করতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমার কাটিংটা ফাইনাল হয়ে গেছে, তো আমি এখন কাট করে নিচ্ছি। পুরা তোমরা কাটিং করার আগে আবার ভালো করে চেক করে নিও, যে আমি সবসময় কাটিংয়ের আগে এটা করি, আমি ভালো করে চেক করে নিই। তো তোমাদেরকেও বলবো তোমরা অবশ্যই পুরা ড্রয়িং করার পর তোমরা কাটিং করার আগে অবশ্যই চেক করে নিবে ভালো করে, কোনো কানে ভুল আছে কিনা। তো আমার ফাইনাল কাটিংটা রেডি হয়ে গেছে ফ্রন্ট পার্টের। তো এখন আমি ব্যাক পার্টের জন্য প্রথমে আমি ফ্রন্ট পার্টটা আগে বসিয়ে নেব। তারপর ফ্রন্ট পার্টের সাথে আমি এখানে 1 যোগ করব। নিচের আমার লেংথটা আছিল 15, তো আমি এখানে লম্বাটা আমি আবার দিয়ে দিয়েছি, +1 দিয়ে দিয়েছি। তো এখানে 16-17 হয়ে গেছে, যাতে করে আমার প্রিন্সেস কাটের জন্য কোনো অসুবিধে না হয়, তার জন্য আমি এখানে 1 প্লাস করে দিয়ে দিয়েছি। সবখানে যখনই আমরা প্রিন্সেস কাট করব তখন অবশ্যই 1 প্লাস করব। তো আমার ফ্রন্ট পার্টটা আমি এখন উঠিয়ে নিয়েছি। এখন আমি প্রিন্সেস কাটের জন্য উপরের দিক দিয়ে 1 প্লাস করব কাটিংয়ের জন্য, প্রিন্সেস কাটিংয়ের জন্য। তারপর নিচে আমি 2 প্লাস করব। এটা আমাদের মেজারমেন্টে আছে। তোমরা অবশ্যই এটাকে সেম টু সেম যে কোনো সাইজ যখন তোমরা কাটিং করবে প্রিন্সেস কাট, তখন তোমরা নিচে সেম টু সেম করবে। উপরে 1, নিচে 2 জয়েন করে নিও। তারপর প্রিন্সেস কাটের জন্য নিচে 3 পিসেসের জন্য তো আমি এদিকে দিয়ে দিলাম 4, তারপর এদিকে দিয়ে দিয়েছি 3। তো এটাকে আমি এখন যোগ করে নেব। 4 প্লাস 3কে এখন আমি যোগ করে নিয়ে নিচ্ছি, মার্জিন টেনে নিচ্ছি। তারপর 4 থেকে আমি 3 দিকে এটাকে আমি শেপটা দিয়ে দেব। 4 এর দিকে একটু নামিয়ে 3-এর উপরে মাঝামাঝি ঠিক আমি এইভাবে শেপটা দিয়ে দেব। তারপর আমার প্রিন্সেস কাটের মার্কিংটা আমি দিয়ে দিচ্ছি 10.5। তো এখানে আমি 10.5 দিয়ে দিলাম। তো নিচের দিকে আমি বৃত্তে দিয়ে দেব, নিচে দিয়ে দেব আমি 4, আমার 4 আছে অলরেডি। তারপর আমি এদিকে 4 দিয়ে দিচ্ছি এখন বৃত্তে। তারপর আমি নিচে দিয়ে দিচ্ছি 3, তারপর দিয়ে দিচ্ছি 1.5, তারপরে আমি উপরের দিক দিয়ে 2 দিব। 2টা আমি নামিয়ে নিচ্ছি, দেবো এখানে। তারপর এটাকে আমি সবগুলোকে জয়েন করে নেব এখন। এটা শেপটা সুন্দর করে দিয়ে দিয়ে, এটা আমাদের প্রিন্সেস কাটের শেপটা, কারণ তার জন্য এটা এইভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে। তারপর আমার পুরো রেডি হয়ে গেছে। তো এখন আমার পুরো ফাইনাল লুক, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট পুরো রেডি। তো আমি এখন কাটিং করছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে। তো তোমরাও তোমাদের চাইলে নিজের ব্লাউজগুলো তোমরা এইভাবে স্টিচ করে নিতে পারবে। একটু শুধু ধৈর্য করে তোমাদেরকে ভিডিওগুলো দেখতে হবে, যাতে করে তোমাদের কাটিং স্টিচিংয়ে কোনো ভুল ভ্রান্তি না আসে। তার জন্য তোমরা অবশ্যই ভালো করে ভিডিওগুলো দেখবে, যাতে করে ভিডিওগুলো হারিয়ে না যায়। তোমরা অবশ্যই সেভ করে রাখতে পারো তোমাদের গ্যালারিতে। পরবর্তীতে যখন তোমরা কাটিং করবে তোমাদের কাছে ভিডিওটা থাকবে, তার জন্য তোমরা সেভ করে রেখে দিতে পারো। তো আমি এটা প্রিন্সেস কাটটা এখন করছি। কাটিংটা তোমরা এইভাবে করে নিও। চাইলে তোমরা এই পার্টটা মার্জিনেরটা তোমরা কেটে ফেলে দিতে পারো, বাট আমি কেটে ফেলবো না, এটা রেখে দিচ্ছি। পরে আমি স্টিচের পর তারপর এটা মিলিয়ে কাট করে নেব। এটা আমি নিচের দিকে এটা সমান করে নিচ্ছি। তো এটা আমার পুরো নিচের পার্টটা রেডি হয়ে গেছে। আমি এটাকে ম্যান ফেব্রিকে কাট করব। কাট করে স্টিচিং যখন করব তখন তোমাদেরকে অবশ্যই স্টিচিংটাও দেখাবো, ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করব অবশ্যই। তারপর এটা প্রিন্সেস কাটের এখন আমি এটা কাট করে নিচ্ছি।
তারপর এটা আমার গলার নেকটা আমি রাউন্ড শেপ করে নিয়েছি। তোমরা যেরকম যে চাও তোমরা শেপটা করে নিতে পারো। তো আমার ফাইনাল লুকটা রেডি হয়ে গেছে।